প্রতিশ্রুত দেশে 12 জন গুপ্তচর পাঠালো। 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর বলল, আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারবো না। কিন্তু যহোশুয়া আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের হারাতে পারবই। এই তো লোকজনরা সেই আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করল। ঈশ্বর বললেন, একমাত্র তোমার সন্তানেরা যহোশুয়া এবং কালেবের সাথে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে। আর তাই 40 বছর মরুভূমিতে থাকার পর সেই সময় আসলো। যহোশুয়া তার 2 জন বিশ্বাসী গুপ্তচরকে যেরিহোতে পাঠালো। সেখানে রাহব নামের এক স্ত্রী লোকের সঙ্গে তাদের দেখা হলো। রাহব ওই 2 গুপ্তচরকে তার গৃহে লুকিয়ে রাখলো এবং দেওয়াল দিয়ে নগর থেকে পালাবার পথ দেখিয়ে দিল। 2 গুপ্তচর ইসরায়েলীয়রা জর্দন নদী পার করতে এগিয়ে এলো। যাজকরা আগে আগে গেলেন। তাদের হাতে ছিল ব্যবস্থা সিন্ধু। কিন্তু যখনই যাজকরা জর্দন নদীতে পা রাখলেন, নদীর জলের স্রোত থেমে গেল। সবাই শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে নগরে প্রবেশ করল। এখন তাদের দ্বিতীয় লক্ষ্য হল যেরিহো নগর। ঈশ্বর যহোশুয়াকে বললেন, 6 দিন ধরে যেরিহো নগরকে একবার করে প্রদক্ষিণ করো। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঘুরতে ঘুরতে তুড়ি বাজাবে, চিৎকার করবে। দেখবে নগরের দেওয়ালগুলি ভেঙে পড়বে। যহোশুয়া ঈশ্বরকে বিশ্বাস করেছিল। যহোশুয়া ঈশ্বরের সমস্ত আদেশ পালন করল আর নগরের সব দেওয়াল ভেঙে পড়ল। তারা যেরিহো নগরকে জয় করল। রাহবকে তারা প্রতিজ্ঞা অনুসারে রক্ষা করল। ঈশ্বরের সন্তানরা এইভাবে সেই প্রতিশ্রুত দেশের অধিকারী হলো।